করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর এই প্রজ্বলিত আগুনকে, আল্লাহর এই প্রজ্বলিত নূরকে নিভিয়ে দিতে তাদের ফু এর মাধ্যমে, কিন্তু কখনোই তারা পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার এই আলোটাকে নিজেই জ্বালিয়েছেন। এই জন্য কোনো কাফের শক্তি, কোনো পরাশক্তি যদি আল্লাহর এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর এই কোরআনকে কেউ পৃথিবীর বুক থেকে ধ্বংস করতে পারবে না। এর প্রথম কারণ হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে আমি হেফাজত করব। এজন্য আজকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর বুকে অসংখ্য অগণিত হাফেজ কোরআন রয়েছে, যাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ রয়েছে। জালেম শক্তি, পরাশক্তি যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর এই কোরআনকে কেউ ধ্বংস করে দিতে পারবে না।